বছর জগন্নাথের সেবা করে আমি কাটিয়ে দিলাম, আজও আমার এমন ভাগ্য হলো না যে প্রভুকে আমি নিজের হাতে এমন করে খাওয়াতে পেরেছি। আর প্রভু মন্দির ছেড়ে তার কাছে চলে যান প্রসাদ খাওয়ার জন্য। সেই মা, ভক্তিমতী মা, একটি বার যদি তার চরণ স্পর্শ করে একটু প্রণাম দিতে পারতাম, আমার এই জীবনটা ধন্য হয়ে যেত। প্রধান পূজারী ছুটলেন, অনুসন্ধান করছেন করমাবাই কোথায়। এই লীলাটা পাবেন আপনারা ভক্তমাল গ্রন্থের ত্রয়োদশ মালায়। কহ প্রভু কোথায় খিচুড়ি খাইলে গিয়া, কোন ভাগ্যবান বিয়ে চরণ পিয়া, সকল করিলে কার মানব জীবন, বুঝিলাম সেই ধন্য এই তিন ভুবন, তার চরণের ধুলি আজ আমি আনিতে যাই। কৃপা করো হে ব্রজের কানাই, হে জগন্নাথে কানাই, তুমি কৃপা করো, আমি তার চরণ একটু ধুলি আনি কণা। ধুলি কণা প্রাপ্তির জন্য যাচ্ছি, কুচ করছি কে আসবো ভাই, কোথায় কোথায় তুমি? খুঁজতে 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 অবশেষে দেখলেন জীর্ণ শীর্ণ একটা কাঠের ঘর, কাঠ মিশ্রিত। তার স্ত্রী করমাবাই সেই কুটিরে জগন্নাথের পূজারী প্রধান পান্ডা গিয়ে দাঁড়ালেন। করমাবাই অবাক হলেন, কি ব্যাপার? করমাবাই, মা গৃহে আছো? করমাবাই সে বড় জোরে দাঁড়ালেন, বাবা আপনি আপনি এই কাঙ্গালিনীর কুটিরে? মাগো একটু আঙ্গিনা ছেড়ে উঠোনে আসো মা, আমি তোমার চরণ স্পর্শ করে একটু প্রণাম দেওয়ার জন্য এসেছি। তুমি সাধারণ কোনো রমণী নও মা, তুমি সাধারণ কোনো ভক্তিমতী নয়। তুমি জানো না মা, তুমি যে কবে প্রেমার ভালোবাসা দিয়ে তুমি ভগবান জগন্নাথের মা হয়ে গেছো, তুমি নিজেও জানো না। তুমি যে কবে প্রেমার ভক্তির ডুবে জগন্নাথকে বেঁধে ফেলেছো, তুমি নিজেও জানো না। তুমি যে কবে জগন্নাথের মা হয়ে গেছো জানো না। আমাদের প্রভু জগন্নাথ মন্দির ছেড়ে তোমার কাছে খিচুড়ি খাওয়ার জন্য চলে আসে। আজ প্রভুর বিগ্রহে মুখের মাঝে খিচুড়ি লেগে থাকতে দেখে অবাক হয়ে সারা রাত কেঁদেছি প্রভুর চরণে। রাত্রিবেলা প্রভু স্বপ্নে দর্শন দিয়ে তোমার কথা বললেন, আসো মা আসো, একটু তোমার চরণ ধুলি আমার মস্তকে দাও, আর তোমার ওই ডান হাতটা আমার মস্তকে রেখে আশীর্বাদ করে দাও, আমিও যেন এমন করে ভগবানকে খাওয়াতে পারি, ভগবানকে সেবা করতে পারি, ভগবানকে ভালোবাসতে পারি। তুমি আমায় আশীর্বাদ দাও। আর শোনো মা, তুমি যেভাবে ঘুম থেকে উঠে ভালোবেসে তোমার দুই ছেলের সঙ্গে তোমার বড় ছেলে জগন্নাথকে খাওয়াতে, সেভাবেই খাওয়াবে। সাধু যেভাবে বলেছেন, এটা শাস্ত্রেরই কথা বলেছেন, তিনি মিথ্যে বলেননি। কিন্তু তোমার প্রেমের কাছে, তোমার ভক্তির কাছে শাস্ত্র পর্যন্ত পরাজিত হয়ে গেছে। কথাটা খুবই গভীর। তোমার প্রেমের কাছে, তোমার ভক্তির কাছে শাস্ত্র পরাজিত হয়ে গেছে। সাধু যা বলে গেছেন শাস্ত্রেরই কথা বলছেন, কিন্তু তুমি এমন করে প্রভুকে ভালোবেসেছো, প্রভু তুমি যেভাবে খাওয়াও তাকে সেভাবেই তিনি পছন্দ করছেন। কথাটা তুই দামি ছড়িয়ে গেল। যে সাধু বলে গিয়েছিলেন তার কানেও কথাটা গেল। দৌড়ে পরদিন আসছেন কর্মাবাইয়ের কুটিরে, প্রণাম দিলেন, মাগো আমরা তো কেবল ভগবানকে বহিরঙ্গে সেবা করি গো, ঘন্টা নাড়াই, কিন্তু তুমি ধন্য, তুমি সত্যিকারের ভক্ত, তুমি প্রভুকে নয়নের জলে ডেকে ডেকে বিগ্রহ থেকে তোমার কুটিরে নিয়ে আসতে পারো। কৃপা করো মা, তোমাকে জ্ঞান দেওয়ার অধিকার আমার নাই, তোমাকে জ্ঞান দেওয়ার সামর্থ্য আমার নাই। যার ডাকে, যার প্রেমে, যার ভক্তিতে, যার নয়নের জলে প্রভু মন্দির ছেড়ে চলে আসতে পারে, সে কি আর সাধারণ কেন? সে কি সাধারণ কোন ভক্ত? আমি তোমায় জ্ঞান দিতে গিয়ে অপরাধ করে ফেলেছি, তাই আজ প্রণাম দিয়ে চরণ ধুলি কণা অঙ্গে মেখে
আমি পরিশুদ্ধ হতে এসেছি, বলো না তোমার ছেলে জগন্নাথকে কোথায় বসিয়ে তুমি খাওয়াও, আমি সেই ভূমিতে একটিবার গড়াগড়ি দিতে চাই, আমি সেই ভূমিতে একটিবার গড়াগড়ি দিতে চাই। বলো না, বলো না কোথায় তোমার ছেলেকে তুমি আসনে বসাও, ওই ভূমিতে একটিবার গড়াগড়ি দিতে চাই। এরই নাম প্রেম, এরই নাম সেবার মানো। সেবা করলাম কিন্তু হৃদয়ে প্রেম নাই, ভক্তি নাই, সেই সেবা গোবিন্দকে কখনো সন্তুষ্ট করতে পারে না। মুরারি গুপ্তকে বললেন তুমি আমায় যেভাবেই খাওয়াও মুরারি, আমি সেভাবেই সন্তুষ্ট, সেভাবেই সন্তুষ্ট। ভক্তের দ্রব্য যেভাবে প্রদত্ত করা হোক ভগবানকে প্রীতি সহ প্রভু গ্রহণ করেন। একদিন মুরারি এবং তার ভক্তিমতী স্ত্রী গিরি অন্ন রন্ধন করলেন, আর প্রভুর প্রিয় কলার মোচা রন্ধন করলেন। মুরারি গুপ্ত মনে মনে বলছেন, আরে আমার প্রভুর প্রিয় রে কলার মোচা, প্রভু নাই রে, প্রভু যদি থাকতেন আমার কত আনন্দ হতো। ঘি রান্না করেছেন। তাই মুরারি গুপ্ত গৌরাঙ্গ গৌরাঙ্গ এরকম বলে বলে কলার মোচা দিয়ে অন্নটা মেখে এক মুঠো করে রাখছেন মাটির মাঝে, আর বলছেন গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ, বারবার রাখছেন, প্রেমের আবেশে রাখছেন। আর এই যে টক টক করে চোখে জল জ্বলছে মুরারি গুপ্তের, আর গৌরাঙ্গ বলছেন অন্তর্যামী শ্রী গৌর হরি সেই জায়গা থেকে কলার মোচা সহ ঘৃতান্ন গ্রহণ করছেন। কিন্তু প্রেমের আবেশ কেটে গেল, জল আর দিলেন না। পরদিন প্রভু মুরারি গুপ্তের গৃহে আসলেন। মুরারি গুপ্তের জন্ম তো আমাদের সিলেটে, কিন্তু পরবর্তীতে তিনি নবদ্বীপে চলে গিয়েছিলেন। যদি কোনোদিন যান মায়াপুরি দেখবেন এখন সেই কুটির আছে, সেখানে গিয়ে ডাকছেন, চৈতন্য ভাগবতের মধ্যলীলায় আছে, মুরারি ও মুরারি বের হও, আমি তোর নিকট চিকিৎসার জন্য এসেছি। মুরারি গুপ্ত অবাক হয়ে বলছেন, কি তুমি না আমায় খাও 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 বলে অন্ন খাওয়ালি কলার মোচা দিয়ে? ওরে অন্ন খাইয়ে কেউ কি জল না দিয়ে থাকে? জল দিলি না কেন? জল না খেয়ে শুধু অন্ন খেয়েছি, তাই আমার পেটে অজীর্ণ হয়েছে, হজম হয় নাই। মুরারি অবাক হলেন, আমি গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে কলার মোচা দিয়ে অন্ন মাটিতে ফেললাম, প্রভু কি করে বুঝলেন? আর প্রভু নাকি খেয়ে দিলেন? তুই আমার জল দিস কেন রে? আমার হজম হয়নি, অজীর্ণ হয়েছে, জল দে, চিকিৎসা করতে এসেছি তোর কাছে। উনি তো বৈদ্য বংশে কবিরাজ বংশে জন্ম নিলেন, তাই বলেন চিকিৎসা করতে এসেছি। জল পানি অজীর্ণ করিতে নারে বল, তোর অন্নে অজীর্ণ ঔষধ তোর জল। এত বলি ধরি মুরারির জল পাত্র, জল পিয়ে প্রভু ভক্তি রসে পূর্ণ মাত্র। কৃপা দেখি মুরারি হইলা অচেতন, মহাপ্রেমে গুপ্ত গোষ্ঠী করিলেন ক্রন্দন। এই বলে মুরারি গুপ্তের আঙ্গিনায় একটা ঘটি ছিল, ঘটির মাঝে জল, সেই জল ঠক 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 করে প্রভু পান করতে শুরু করলেন। চিকিৎসা করেন যারে হইয়া সদয় দেহরোগ ভবরোগ দুই তারে ক্ষয়। প্রভু জলের ঘটিটা থেকে জল পান করছেন। মুরারি কাঁদছে, ও প্রভু এই ঘটি থেকে জল কেন? বলে ওরে মুরারি, আমি আশীর্বাদ দিয়ে গেলাম, তোর আঙ্গিনার জল ভক্তি ভরে যদি কেউ গ্রহণ করে তার দেহের রোগ ক্ষয় হবে, ভবের রোগ ক্ষয় হবে। আমরা গত বছরের আগের বছর যখন পরিক্রমা করতে গেলাম, আমাদের চৈতন্য মঠ থেকে এই মুরারি গুপ্তের শ্রীপাঠ পরিচালনা করা হয়। এখানের যিনি ব্রহ্মচারী, সেই ব্রহ্মচারী একটা লীলা বলেছেন। এক বিদেশি ভক্ত শরীরে এত ব্যাধি হলো, কোথাও তার ভালো হচ্ছে না, কিন্তু তিনি গ্রন্থে জানলেন মুরারি গুপ্তের আঙ্গিনা শ্রীপাঠের জল ঔষধ তুল্য। মহাপ্রভু বর দিয়েছিলেন, ভক্তি করে যদি কেউ পান করে তার দেহরোগ ভবরোগ দূর হয়। প্রভু আশীষ দিয়ে গেলেন। তাই তিনি সেই শ্রীপাঠে এসে মুরারি গুপ্তের
শ্রীপাতের ডোবা থেকে একটু জল প্রভুর নাম করে আর জয় মুরারি গুপ্ত জয় হনুমান বলে পান করেছিলেন। সে আশ্চর্য, আর বোতলের মাঝে জল নিয়েও গিয়েছিলেন। সেই জল পান করতে করতে আর কয়েক বছর পর সেই ভক্ত আবার এসে ব্রহ্মচারী প্রভুকে প্রণাম দিয়ে বললেন, মনে কি করে আমায় চিনতে পেরেছেন? আমি ওই